ওয়েলকাম টু গ্রো ইয়োর মার্কেটিং স্কিল সিরিজ। মার্কেটিং স্কিল সিরিজের মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি, কারণ আজকের আমাদের যে টপিকটা থাকবে সেই ভিডিওটি এবং সেই স্কিলটা যদি আপনি ডেভেলপ না করতে পারেন এবং ওই স্কিল যদি আপনার মধ্যে না থেকে থাকে, আপনি পৃথিবীর কোনো প্রফেশন থেকে সাকসেস করতে পারবেন না। কারণ সমস্ত প্রফেশনে একটা জিনিসের ওপরই নির্ভর করে থাকে গ্রোথ, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। আর এই কমিউনিকেশন স্কিলকে আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, কোনো মার্কেটিং প্রফেশন, বিজনেস প্রফেশনে থাকেন, সেটাকে কী করে ডেভেলপ করবেন, কোন কোন অ্যাঙ্গেলে সেটার উপর আপনি কাজ করবেন, টোটাল জিনিসটাকে নিয়ে আজকে আমরা ডিসকাশন করব। তো দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে এবং ইনফরমেটিভ হতে চলেছে আজকের সেশন। তো যদি আজকে আপনি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন, তাহলে আপনাকে সবার আগে যেটা করতে হবে, আমাদের চ্যানেলের আপকামিং ভিডিওসগুলোকে পাওয়ার জন্য আপনাকে এখনই সাবস্ক্রাইব করে ফেলতে হবে এবং তার সাথে সাথে বেল আইকনকে কিন্তু প্রেস করতে ভুলবেন না আমাদের নোটিফিকেশানসগুলোকে পাওয়ার জন্য। আর সেকেন্ড যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে এই সিরিজের যাবতীয় যে ভিডিও আপনি প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবেন। প্লে লিস্টে গিয়ে নিজের জন্য সেই ভিডিওগুলোকে দেখা শুরু করুন, নিজের স্কিলটাকে আরও একটু বেশি ডেভেলপ করে ফেলুন। তো শুরু করছি আজকের ভিডিও। হ্যালো মাই উইনার, ওয়েলকাম টু ইউ বিকাম নিউ। মাইসেলফ অভিক দাস, আমি একজন বিজনেস কোচ। তো আজকের যে লেসন থেকে আমরা দারুণভাবে জেনারেট করতে পারবো আমাদের এই কমিউনিকেশন স্কিল হ্যাবিটকে। তো সবার আগে আমাকে একটা জিনিস জানতে হবে, হোয়াট ইজ কমিউনিকেশন স্কিল? কমিউনিকেশন স্কিল এরকম একটা সাবজেক্ট, এরকম একটা এবিলিটি যার মাধ্যমে আমি আমার ফিলিংস, আমার টোটাল থট প্রসেসকে সামনের মানুষটার সঙ্গে শেয়ার করতে পারি, তাকে আমার থট ওয়াইজ ভাবাতে পারি। বাট শুধু কি আমার থট ওয়াইজ আমি যদি তাকে ভাবাই, তাহলে কি আমার কমিউনিকেশন স্কিল দারুণভাবে ডেভেলপড হবে বা আমি কি এক্সপার্ট হব? না, একেবারেই নয়। সামনের মানুষটাও আপনাকে কি বোঝাতে চাইছে, কি বলতে চাইছে, যখন আমি ওটাকেও ভালো করে বুঝতে পারবো, দেন তাহলেই কিন্তু আমার কমিউনিকেশন এই যে স্কিলটা আরও ভালো করে ডেভেলপ হবে। তো যারা আমরা নেটওয়ার্ক মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং প্রফেশনে রয়েছি, আজকে বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আমরা ডিসকাশন করব, যার মাধ্যমে আপনার এই স্কিলটাকে আপনি দারুণভাবে ডেভেলপ করতে পারেন। তো চলুন আমরা পয়েন্টগুলোতে চলে আসি। নাম্বার 1, ডেভেলপ লিসনিং হ্যাবিট। দেখুন, কমিউনিকেশন স্কিলটাকে ডেভেলপ করতে গেলে আপনার লিসনিং হ্যাবিটকে অবশ্যই করে কিন্তু ডেভেলপ করতে হবে। তার কারণ কি? তার কারণ সামনের মানুষটাকে যদি আপনি ভালো করে না শোনেন, তাকে যদি না ফিল করেন, তাহলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না সে আপনাকে কি বোঝাতে চাইছে এবং তার সম্পর্কে আপনিও কি বলবেন বা ওই পরিস্থিতিতে আপনিও কি কথা বলবেন, আপনি কিন্তু সেটাকে ক্যাচ করতে পারবেন না। তো সবার আগে কিছু বলার আগে না আপনাকে লার্ন নয় লিসেন করা খুব দরকার। তো তার সাথে যেটা বলবো, নাম্বার 2, ফার্স্ট অবজার্ভ মোমেন্ট দেন টক। আমরা অনেক সময় হয় কি, কোনো জায়গায় চলে আসার পর সঙ্গে সঙ্গে বলা শুরু করে দিই। এটা করা খুব ভুল। সঙ্গে সঙ্গে বলা শুরু না করে আগে এই যে প্রেজেন্ট মোমেন্ট, যেখানে গেছেন সেখানকার সিচুয়েশন কি, সেটাকে ভালো করে অবজার্ভ করুন, দেন আপনি কথা বলা শুরু করুন। আদারওয়াইজ কিন্তু ম্যাচ করতে পারবেন না ওই পরিস্থিতির সঙ্গে। কিন্তু যদি আপনার কমিউনিকেশন ম্যাচ না করে, তাহলে কিন্তু সামনের যে অডিয়েন্স রয়েছে তারাও কিন্তু আপনার সঙ্গে কানেক্ট হবে না। ওকে, তো নাম্বার 3 যেটা, অলওয়েজ শো ইন্টারেস্ট টু অপোজিট পারসনস। দেখুন, অনেক সময় হয় কি, আমরা নিজেদেরকে খুব ইন্টারেস্টিং করে দেখাতে চাই, নিজের সম্পর্কে খুব বড়াই করার চেষ্টা করি। বাট এটা না করে সামনের মানুষটাকে যদি আপনি কেয়ারফুলি শোনেন, তার প্রতি যদি আপনি আপনার ইন্টারেস্টকে শো করেন, বিভিন্ন কোশ্চেন্স করেন তাদেরকে, তাহলে কি হবে, উনি কিন্তু আপনার প্রতি ইমপ্রেসড হবেন এবং ওনার সঙ্গে আপনার কমিউনিকেশনস এবং কানেকশান আরও ভালো হবে। তো এটাকে কিন্তু আমাকে ভুললে চলবে না। নাম্বার 4 যেটা, স্মাইল অন ইয়োর ফেস। এটা তো আমরা অবশ্যই জানি যে আমাদের কমিউনিকেশন স্কিলের মধ্যে এটা অনেক বড় একটা আমাদের হ্যাবিট। কি? স্মাইল কিন্তু আমাদের ফেসে সব সময়ের জন্য থাকার দরকার রয়েছে। নাম্বার 5, সার্চ সিমিলারিটি অ্যান্ড শো লাইক মাইন্ডসেট। দেখুন, যখন আপনি কারোর সঙ্গে কমিউনিকেট করছেন, কথা বলছেন, তখন এটাকে বোঝার চেষ্টা করুন তার সাথে আপনার কী কী সিমিলারিটিস রয়েছে, কী কী মিল রয়েছে, এবং সেই মিল ওয়াইজ তাকে বোঝান যে আপনিও তার মতে সেম লাইক মাইন্ডসেটের।
হতে পারে কোনো একটা লোকেশন নিয়ে তার বাড়ি ওখানে, হয়তো সেখানে আপনার কোনো রিলেটিভের বাড়ি, বলুন যে আমার ওখানে রিলেটিভের বাড়ি, চলুন তাহলে ওখানে যখন যাব নিশ্চয়ই আপনার সঙ্গে দেখা হবে। এরকম সেরকম যেরকম ইচ্ছা একটা লাইক মাইন্ড সেট আপ আপনাকে কিন্তু তৈরি করে নিতে হবে। এবং তার সঙ্গে 6 নম্বর পয়েন্ট যেটা বলবো, অলওয়েজ অ্যাপ্রিসিয়েট টু অপোজিট পারসনস বাট জেনুইন যদি আপনি প্রশংসা না করেন তাহলে কিন্তু সামনের মানুষটা কিন্তু আপনার প্রতি ইন্টারেস্ট হবে না, আপনার সঙ্গে কানেকশানের মধ্যে আসবে না। তার যেই হ্যাবিটটা রিয়েলি আপনাকে মনে হচ্ছে ইমপ্রেস করছে, আপনি সেটাকে নিয়ে অ্যাপ্রিসিয়েট করুন, বাট ফেক প্রশংসা কিন্তু আপনি কখনোই করবেন না। নাম্বার 7 যেটা বলবো, গিভস গুড সাজেশনস টু আদার্স। আমরা না অনেক সময় শুধুমাত্র যে কারণে যাই শুধু সেটা নিয়ে কথা বলি, বাট তার বাইরেও একজন হিউম্যান বিংয়ের মতো তাকে কিছু গুড সাজেশনস দিন। তার কোনো পরিস্থিতি দেখলেন, হয়তো আপনার মনে হচ্ছে কি তার ফ্যামিলির কারো কোনো অসুস্থতা দেখছেন, ডাইরেক্টলি তাকে গাইড করুন। যদি আপনার কোনো পরিচিত থাকে, কোনো এই সম্পর্কে আরও ভালো কোনো তার নলেজ নেওয়ার থাকে, আপনি তাকে গাইড করুন, তো তাকে হেল্প করুন। তো যখন আপনি তাকে হেল্প করবেন উইদাউট কোনো প্রফিটের কথা ভেবে, দেখবেন সামনের মানুষটাও না আপনার সঙ্গে অ্যাটাচ হচ্ছে, খুব দারুণ একটা কমিউনিকেশন বন্ডিং তৈরি হবে আপনার মধ্যে। এবং লাস্ট যেটা বলবো, মোর কমিউনিকেশন অ্যান্ড মাচ মোর ডিসঅ্যাপয়েন্টেড নয়, মাচ মোর ইনক্রিজ আপনার এই কমিউনিকেশন স্কিলের মধ্যে হবে। তো যখন আপনি আরও বেশি করে কমিউনিকেট করবেন প্রত্যেকটা মানুষের সঙ্গে, তখন দেখবেন আপনার এই যে স্কিলস আরও দারুণভাবে ডেভেলপ হচ্ছে। তো মাই ডিয়ার ফ্রেন্ড, আজকের আমরা এখান থেকে যে 8টা পয়েন্ট নিয়ে ডিসকাশন করলাম, সেই পয়েন্টগুলো আপনি যদি ডাইরেক্টলি মাইন্ডে না রাখতে পারেন তাহলে আরেকবার দেখুন, নোট ডাউন করে নিন, এবং নোট ডাউন করার পর এই হ্যাবিটগুলোকে নিজের মধ্যে তৈরি করার চেষ্টা করুন। তো যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না, এবং অবশ্যই আপনার যারা গ্রুপ মেম্বার তাদেরকে এডুকেট করতে এই ভিডিওটিকে কিন্তু শেয়ার করতেও ভুলবেন না, এবং চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে ফেলুন। তো আপনিও হয়ে উঠুন ইউ বিকাম নিউর সঙ্গে আরও বেশি নতুন। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।